আমরা এই অঙ্কটা দেখি, এটা আমি এভাবে কেটে ফেললাম কেন, ওইটা সবার শেষে বলবো। আচ্ছা দেখি কি দেওয়া আছে, 50% জলীয় অংশ, তার মানে ওমেগার ভ্যালু হলো 50%। তাহলে আমি লিখি ওমেগা হলো 50%। এরপরে সম্পূর্ণরূপে সম্পৃক্ত, এই যে সম্পূর্ণরূপে সম্পৃক্ত কথা বলার কারণে, এই যে সম্পূর্ণরূপে সম্পৃক্ত কথা বলার উদ্দেশ্য হলো স্যাচুরেশন, ডিগ্রি অফ স্যাচুরেশনের ভ্যালু 1। এক খণ্ড নমুনা মৃত্তিকার আপেক্ষিক গুরুত্ব মানে স্পেসিফিক গ্র্যাভিটি জি কত, 2.7। 2.7। তবে ভয়েড রেশিও পরোসিটি, ভয়েড রেশিও পরোসিটি আর হইল একক ওজন কত হবে বাহির করো, একক ওজন বাহির করো। আচ্ছা তাহলে এই তিন ডাটা আমাদের এই অঙ্কগুলো করার প্রাথমিক স্টেপ হলো সব ডাটা লিখে নেওয়া। ডাটা যদি আমরা না লিখতে পারি তাহলে কিন্তু আমাদের কোন সূত্র দিয়ে পড়তে হবে মাথায় আসবে না। আচ্ছা তাহলে এই যে ওমেগা এস আর জি দেওয়া আছে, তাহলে আমরা এই যে এই তিনটা থেকে আমরা জানি এই যে এই চারটাই ধরো, তাহলে এই চারটার মধ্যে কি জানা আছে, সরি ওমেগা জি। তাহলে আমি এই অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলাগুলো লাগে এগুলার ভিডিও কিন্তু আমার কাছে আছে, আমার এই চ্যানেলে দেখে আসবা মুখস্থ না থাকলে। তাহলে সরি ওমেগা জি, তাহলে ওমেগার ভ্যালু কত, 50%। 50% মানে হলো 0.50, কারণ পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ, তাহলে 100 দ্বারা ভাগ করলে এটা চলে আসবে এই 0.50। জির মান কত, 2.7। আর আমাদের প্রয়োজন হল ইর ভ্যালু, তাহলে এই যে ইর ভ্যালু আর এস আর এখানে গুণ আছে, তাহলে পার করে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে এস আর ভ্যালু কত, 1। তাহলে আমাদের আনসারটা আসবে 0.5 গুণ 2.7, 1.35। তাহলে এস ই যদি আমি পাই তাহলে এন ইকুয়াল টু আমরা জানি এন ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই, তাহলে ইর মান 1.35, 1 প্লাস 1.35, তাহলে ভাগ 2.35, 0.574। এরপরে কি গামা, তাহলে গামা ইকুয়াল টু আমরা কি জানি, গামা ইকুয়াল টু জানি আমরা জি প্লাস সরি গামা ডাব্লিউ ভাগ 1 প্লাস এ। জির মান কত, 2.7 প্লাস এস আর ভ্যালু কত 1, এর ভ্যালু কত 1.35, গামার ভ্যালু। এখন এই গামার ভ্যালুটা আমরা 1000 বসাইতে পারি, যেহেতু কোনো ইউনিট এখানে কোনো ইউনিট নাই, তাহলে আমরা 1000 বসাইলে তাহলে 1000 কেজি পার ঘনমিটারের আনসার আসবে। যদি 1 বসাই তাহলে গ্রাম পার সেন্টিমিটারের আনসার আসবে, তাহলে বসাইলাম 1000। এটা আমাদের ইচ্ছা 1 প্লাস ই, এর ভ্যালু কত 1.35, তাহলে আমাদের আনসারটা চলে আসবে। এটা আনসার আসবে 1773 কেজি পার ঘনমিটার। আমরা যদি এখানে এই যে 1 বসাই দিতাম তাহলে আসতো 1.723 গ্রাম পার সেন্টিমিটার কিউব আসতো, যেহেতু আমরা 1000 বসাইছি তাহলে এই জন্য 1730 কেজি পার ঘনমিটার আসছে আনসারটা। আচ্ছা এরপরটা দেখি কি বলছে। এরপরটা বলছে একটি সম্পৃক্ত মৃত্তিকা, তাহলে সম্পৃক্ত কথা বলার কারণে, সম্পূর্ণরূপে সম্পৃক্ত অথবা সম্পৃক্ত কথা বলার কারণে এস আর এর ভ্যালুটা কত 1, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এস আর ইকুয়াল টু 1। জলীয় অংশ মানে ওমেগা কত পার্সেন্ট, 40%। 40% মানে কি 0.40। আপেক্ষিক গুরুত্ব জি কত, 2.72। এই যে ভয়েড রেশিও বাইর করতে হবে, সম্পৃক্ত একক ওজন মানে গামা সেট বাইর করতে, স্যাচুরেটেড। এরপরে নিমজ্জিত একক ওজন। আচ্ছা এরপরে এই যে এগুলাই বাইর করতে পারলে, তাহলে নিমজ্জিত একক ওজনকে আমরা গামা প্রাইম দ্বারা প্রকাশ করি। তাহলে আসি আমরা, তাহলে এই যে আমি এখানে এই যে চারটার মধ্যে একটা রিলেশন দিয়ে সরি ওমেগা জি, তাহলে এই যে এটা আমরা বসাইতে পারি সরি ওমেগা জি, তাহলে ওমেগার ভ্যালু কত 40% মানে 0.40। জির ভ্যালু কত 2.72। আজ আমাদের প্রয়োজন হলে ই, তাহলে এস আর কে এই পাশে পার করে দাও, তাহলে 1, এই যে 1টা চলে আসবে। তাহলে কত আসে জানি, এটার আনসার আসে 1.088। এরপর হলো গামা সেট, তাহলে দেখি তো আমরা গামা সেটটা বাইর করা যায় কিনা। গামা সেট ইকুয়াল টু জি প্লাস সরি
সরি গামা ডাব্লিউ এখানে যদি আমরা এসআর নাও দিই তাও কিন্তু, কারণ এসআর এর ভ্যালু তো 1 প্লাস ই, তাহলে জির মান কত 2.72 প্লাস এর মান কত 1.08। এরপরে কি গামা ডাব্লিউ এর মান আমাদের মন মতো দিতে পারি, তাহলে আমরা ওই 1000ই বসাই 1000 1 প্লাস এর মান 1.08, এটার ভ্যালুটা আসবে 1826 কেজি পার ঘনমিটার। আর নিমজ্জিত একক ওজন গামা প্রাইম হলো গামা সেট থেকে শুধুমাত্র পানিটা বাদ দেওয়া, গামা স্যাচুরেটেড থেকে পানির ওজনটা বাদ দেওয়া, গামা সেট মাইনাস হলো পানি, এই তো। তাহলে গামা সেট কত 1826.92 মাইনাস হলো 1000, তাহলে কত আসবে 826.92 কেজি পার ঘনমিটার। এই তো শেষ আমাদের আনসার। আচ্ছা, এরপরেরটা কি বলছে 3 নম্বরে, দেখি আমরা। বলছে একটি সম্পূর্ণ সম্পৃক্ত মাটির জলীয় অংশের পরিমাণ হলো 45%, আপেক্ষিক গুরুত্ব এত, তাহলে এই যে এই জিনিসগুলো বাইর করার জন্য বলছে। তাইলে আমরা বসাই, আমাদের উদ্দেশ্য, আমাদের প্রথম কাজ কি ভ্যালুগুলো বসানো, সাথে সম্পৃক্ত কথা বলছে, তাহলে সম্পৃক্ত বলার কারণে এসআর এর ভ্যালু কত 1, তাহলে এই যে এসআর ইকুয়াল টু 1, জলীয় অংশ ওমেগার ভ্যালু কত 45%, তার মানে 0.45, এরপরে আপেক্ষিক গুরুত্ব জির মান 2.69, এরপরে এই তথ্যগুলো বাইর করতে বলছে। আচ্ছা, তাহলে বাইর করতে হবে এন গামা ডি গামা সেট, এরপরে গামা প্রাইম, হ্যাঁ, এরপরে গামাও যদি বলতো তাও কিন্তু বাইর করতে পারতাম। আচ্ছা, তাহলে আমরা এখানে তো আমরা সব ডাটাই লিখে ফেলছি, তাহলে আমরা এখানে আসি। তাহলে এই যে ওই যে ওদের মধ্যে একটা রিলেশন, সরি ওমেগা জি তাহলে ওমেগার ভ্যালু কত 45%, মানে 45% মানে হলো এই তো জির মান কত 2.69, এরপরে আমাদের প্রয়োজন হলো এর ভ্যালু, তাহলে স্যার ওই দিকে পার হয়ে যাবে 1, তাহলে যে আমাদের আনসারটা আসবে 1.21, এই তো শেষ। এরপরে কি বলছে এন, তাহলে এন ইকুয়াল টু কি ই বাই এন, ই বাই 1 প্লাস এ, তাহলে এর ভ্যালু হলো 1.21, 1 প্লাস 1.21, এই তো আমাদের আনসার আসবে 0.55। এরপরে আসো গামা ডি, তাহলে গামা ডি আমরা জানি জি গামা ডাব্লিউ ভাগ 1 প্লাস ই। এইভাবে এইগুলো আমি কিভাবে মানে লিখতেছি এগুলা কিন্তু ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, এই যে ফর্মুলা মনে রাখার ট্রিক্স দেওয়া আছে। জির মান কত 2.69 গুণ হলো এই যে এটা গামা ডাব্লিউ, এটা আমাদের ওই 1000ই বসাই, কেউ চাইলে 9.81 বসাইতে পারে, তাহলে ওই যে কিলোমিটারের আনসার আসবে 1 প্লাস এ, তাদের ইচ্ছা। এর মান কত 1.21, এটার আনসার আসবে 1217.19 কেজি পার ঘনমিটার। তাহলে পরে কি গামা সেট, তাহলে গামা সেট ইকুয়াল টু জি প্লাস ই গামা ডাব্লিউ ভাগ হলো 1 প্লাস এ, তাহলে যে জির মান কত, জির মান হলো 2.69 প্লাস এর মান কত 1.21, গামা ডাব্লিউ এর মান কত 1000, 1 প্লাস 1.21, এটার আনসারটা আসবে 1764.71 কেজি পার ঘনমিটার। এরপর রইলো গামা প্রাইম, তাহলে গামা প্রাইম মানে কি গামা সেট থেকে মানে পানি বাদ দেওয়া, তাহলে গামা সেট থেকে শুধু পানি বাদ, তাহলে যে পানি বাদ দাও, তাহলে 1764.71 মাইনাস হইলো গামা ডাব্লিউ হলো 1000, তাহলে যে আসবে 764.71 কেজি পার ঘনমিটার। এখন আমি আমি আমার নিচ থেকে একটা লিখছি গামা, তাহলে গামা ইকুয়াল টু কেমনে লেখা যায়, গামা ইকুয়াল টু আমরা জানি জি প্লাস গামা ডাব্লিউ ভাগ হলো 1 প্লাস এ, গামা মানে হলো জি প্লাস আর গামা সেট মানে হলো জি প্লাস ই, কারণ এসআর এই যে গামা স্যাচুরেটেড মানে হলো এসআর এর ভ্যালু 1, তাহলে এসআর এর ভ্যালু যদি আমরা এই যে 1 বসাই, তাহলে 1 এর সাথে ই গুণ করলে কি হয় ই হয়, এইজন্য সেটের সময় যদি এসআর না দেও তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা তো ভ্যালু তো 1। জির মান কত
2.69 প্লাস এসআর ভ্যালু 1, এর ভ্যালু হলো 1.21, গামা ডাব্লিউ 1000 ভাগ হলো 1 প্লাস 1.21। এই তো আমাদের আনসার চলে আসবে, যাই আসে এত কেজি পার ঘনমিটার। এই যে আমাদের সব আনসার চলে আসলো। আচ্ছা, এগুলা কাটার উদ্দেশ্য হলো যে এই অঙ্কটা করলে এতক্ষণ যা অঙ্ক করছি, এই যে 1 আর 2 নাম্বার, এগুলা প্র্যাকটিস করতে পারেন, কারণ পরীক্ষার সময় তো আর ওই যে সব অঙ্ক প্র্যাকটিস করে যাওয়া যায় না। এই জন্য এইটা প্র্যাকটিস করলে আগের দুইটা প্র্যাকটিস না করলেই চলবে। আচ্ছা, এই জন্য আমি এগুলা কেটে দিছি আর কি। আচ্ছা, এখন আসি আমরা এটার মধ্যে কি বলছে, একটি মাটির নমুনার জলীয় অংশ মানে ওমেগা কত 15%, আয়তনিক একক ওজন মানে শুধু গামা, 2000 কেজি পার ঘনমিটার, এবং আপেক্ষিক গুরুত্ব জির মান কত 2.65। এই যে জিনিসগুলো বাইর করতে হবে, তাইলে আমি এটা লিখে নিই। এরপরেও গামা ডি, এরপরে ই এন এস আর এসি আর কন্টেন্ট, এগুলো বাইর করতে হবে। আচ্ছা, যখন প্রশ্নের মধ্যে গামার ভ্যালু দেওয়া থাকবে তখন আমাদের এই যে এটা বাইর করতে পারবো আমরা। এটা আমার মাথায় রাখবো যে যখন শুধু গামার ভ্যালু দেওয়া থাকবে তখন আমরা এটা বসে দিই, গামার আর এই যে এটা ওয়াটার কন্টেন্ট দেওয়া থাকবে তখন আমরা গামার ডি ইকুয়াল টু আমরা লিখবো গামা বাই 1 প্লাস ওমেগা। এগুলো কিভাবে কোনটা কিভাবে মনে রাখতে হয় এগুলো কিন্তু আমি এই কৌশল দিয়ে দিছি, আমার চ্যানেলে আছে। গামার গুলো কত 2000, 1 প্লাস ওমেগার গুলো কত 15%, তারপর পার্সেন্ট মানে 100 দ্বারা ভাগ, তাহলে 100 দ্বারা ভাগ করলে আসবে 0.15। তাহলে এটার উত্তর হবে 1739 এত কেজি পার ঘনমিটার। যদি গামাটি চলে আসে তাহলে আবার আমি গামাটি লিখবো, গামাটি ইকুয়াল টু জি গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস এ, এটা লিখবো। তাহলে গামাটির ভ্যালু কত 1739.13, জির মান কত 2.65 গুণ গামা ডাব্লিউ 1000 বসাবো, কারণ এই যে এখানে কেজি এখন আর কিন্তু আমার মন মতো বসাইলে হবে না, 1 গ্রাম বসাইতে পারবো না। 1000 1 প্লাস এটা মুখস্থ আর কি, এটা না দেওয়া তাহলে মুখস্থ বসাইতে হয়। 1 প্লাস এর মান, এই যে এর মানটা আমাদের এখন চলে আসবে, তাহলে এর মানটা আসবে 0.52। এবার এর মান চলে আসলো তো এন এর মান, এন ইকুয়াল টু কি এ বাই 1 প্লাস এ, তাহলে এর মান হলো 0.52, 1 প্লাস 0.52, তাহলে কত আসে 0.342। এরপর হইলো এন এস আর, তাহলে এস আর ইকুয়াল টু আমরা জানি যে সরি ওমেগা জি, দেখি তো বাইরে কিনা ওমেগা জি, তাহলে ওমেগার ভ্যালু কত 0.15, জির মান হলো 2.65। এরপরে আমাদের প্রয়োজন হলো এস আর, তাহলে এই যে এটাকে ওই পাশে পার করে দিলে এই যে এর ভ্যালুটা কত 0.52, এটার আনসার আসবে 0.764। এরপর হলো এসি এয়ার কন্টেন্ট, এসি হলো 1 মাইনাস এসআর, 1 মাইনাস এসআর, 1 থেকে এসআর বাদ দেওয়া, তাহলে 1 মাইনাস হলো 0.764, তাহলে বাদ দিয়ে কত আসে 0.236। এই তো এটার পার্সেন্টেজে নেওয়া যায়, এটারও পার্সেন্টেজে নেওয়া যায়, পার্সেন্টেজে নিলে কি করতে হবে 100 দ্বারা গুণ দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে বাকি অঙ্কগুলোও কিন্তু এরকম। তো তোমরা যদি না পারো তাহলে কমেন্ট করবা, আমি করে দিব ইনশাআল্লাহ পরবর্তীতে।